নিম্নচাপ সরলেও এখনো জলের তলায় ঝাড়গ্রাম জেলার বেশ কিছু কজওয়ে। ভৈরববাঁকি নদীর নিশ্চিন্তপুর কজওয়ে এবং তারাফেনী নদীর ঢোলভাঙা ও এন্টেলা কজওয়ের ওপর দিয়ে এখনো জল বয়ে চলেছে। ভৈরববাঁকি ও তারাফেনী নদী তীরবর্তী এলাকাগুলি এখনো জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে নদী তীরবর্তী এলাকাগুলিতে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন জেলার কৃষকেরা। বেগুন, কুঁদরি, উচ্ছে, পটল, ঝিঙে সহ অন্যান্য সবজিও নষ্ট। ফলে সবজি চাষিদের মাথায় হাত। পুজোর মৌসুমে ভালো দামের আশা করেছিলেন কৃষকেরা, কিন্তু এত অতিবৃষ্টিতে একেবারেই সব মাটি। অতিরিক্ত বৃষ্টির কারণে ভৈরববাঁকি ও তারাফেনী নদীর মিলন এলাকায় এখনো পর্যন্ত জলমগ্ন রয়েছে। স্থানীয়দের অনুমান, গতকাল জলের পরিমাণ না বাড়লেও আজ সকাল থেকে জলের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে ব্যাহত ঝাড়গ্রাম বাঁকুড়া যোগাযোগও। অন্যদিকে বিনপুরের ঢোলভাঙা, কড়াশাই, বাসাঝুরি, লালগড়ের নিশ্চিন্তপুর, নন্দলালপুর, রনগুয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের ঝাড়গ্রাম এবং বাঁকুড়া দুই প্রান্তের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে ভৈরববাঁকি ও তারাফেনী নদীর মিলনস্থল ও এলাকার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। অতিরিক্ত বৃষ্টির কারণে বেশ কিছু বাড়িতে ফাটল। বিনপুর ও লালগড় থানা এলাকায় প্রায় শতাধিক মাটির বাড়িতে ফাটল। করাতশাল গ্রামের দুটি মাটির বাড়ি ভেঙে পড়েছে, বেশ কয়েকটি বাড়িতে ফাটল। ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ে। অতিরিক্ত জল বৃদ্ধির আশঙ্কায় দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়। কংসাবতী, শিলাবতী সহ একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি। একটু জল ডুবে আছে, বালতি জল দিয়ে আসছি। আর 5-6 দিন তো শুক্রবার থেকে আরম্ভ হয়েছে, এইরকম অবস্থায় আছি। কবে যে জল কমবে কি জানি। সামনে নদী। সামনে কোন নদী বয়ে চলেছে আপনাদের? এই তারাফেনী। তারাফেনী জল কি এখানে উঠে গেছে? হ্যাঁ, উঠে গেছে, মানে তো একটু নদী ধারে তো বাস। এই বর্ষার জল কি এখানে উঠে গেছে বলে এখানে এত জল জমে আছে? এই বর্ষা এবং নদীর জল সব তো ঘিরে দিচ্ছে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।